প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএস ডব্লিউবিটিএ টেস্ট পেপার থেকে পল সায়েন্সের তিনটি পেজ আলোচনা করব, যেটা হচ্ছে পেজ নম্বর AC 37, AC 42 এবং AC 43। এই তিনটে পেজে যে এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে তোমরা দেখো স্ক্রিনে, এর উত্তরগুলো আলোচনা করছি। তোমরা একবার এগুলো ভালো করে অবশ্যই প্র্যাকটিস করো এবং এই প্রশ্নগুলো তোমরা কিন্তু মিলিয়ে নাও তোমাদের বইয়ের সাথে। তো দেখো, এখানে তোমাদের প্রথম 24টা কিন্তু এমসিকিউ প্রশ্ন রয়েছে, যেখানে 4টে করে অপশান। তো এই উত্তরগুলো আমি আলোচনা করছি, তোমরা পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রেখো। তো দেখো, প্রথম নির্দেশ যে প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তর বেছে নাও। তো যেটা প্রথমেই বললাম যে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন এটি। তো প্রথম প্রশ্ন দেখো, একবার পড়ি। বলা রয়েছে, ঠান্ডা লড়াইয়ে সমাজতান্ত্রিক শিবিরের নেতৃত্ব প্রদানকারী যে দেশ, সেই দেশটি কি? সোভিয়েত ইউনিয়ন। পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কত খ্রিস্টাব্দে? এটা করো 1954। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের যিনি প্রধানমন্ত্রী তিনি হলেন উইনস্টন চার্চিল। এখানে দেখো শুধু চার্চিল বলে লেখা, সম্পূর্ণ নাম উইনস্টন চার্চিল। পররাষ্ট্রনীতি রচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে জাতীয় স্বার্থ। ভারতের পরমাণু নীতির মূল কথা নো ফার্স্ট স্ট্রাইক, বা প্রথমে কিন্তু আক্রমণ নয়, যেটা আগের সেটে তোমরা দেখবে এটা বাংলায় লেখা রয়েছে যে পরমাণু নীতির মূল কথা কি। তো সার্কের প্রথম শীর্ষ সম্মেলন এটা অনুষ্ঠিত হয় ঢাকায়, এটাও রিপিট। ওয়াশিংটন ঘোষিত হয় 1942-এ। সম্মিলিত জাতিপুঞ্জে বাজেট প্রস্তুত করেন কে? সাধারণ সভা। আর আন্তর্জাতিক আদালতের যে বিচারপতি তাদের যে মেয়াদ বা তাদের যে কার্যকাল সেটা হলো 9 বছর। বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় প্রতি বছর 10ই ডিসেম্বর। পরবর্তী সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স 65 বছর। হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ ও বদলির ব্যাপারে সিদ্ধান্ত নেন রাষ্ট্রপতি। নেক্সট, জেলা জজকে নিয়োগ করেন কে? জেলা জজকে নিয়োগ করেন কিন্তু রাজ্যপাল। আর পশ্চিমবঙ্গের প্রথম যে লোক আদালত এটা 1987-তে 87 খ্রিস্টাব্দে কিন্তু গঠিত হয়। এটাও আগের পর্বে আমরা কিন্তু রিপিট পেয়েছি, এই কোশ্চেনটা রয়েছে। তো ক্রেতা সুরক্ষা আইন যেটা তৈরি হয় 1986 খ্রিস্টাব্দে। সুপ্রিম কোর্টের কার্যক্ষেত্রকে কত ভাগে ভাগ করা যায়? 4 ভাগ। ইমপিচমেন্ট এই পদ্ধতিটির উল্লেখ আছে সংবিধানের 61 নম্বর ধারায়। এই ইমপিচমেন্ট শব্দটি কিন্তু রয়েছে। আচ্ছা, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণন। রাজ্যসভার সদস্যদের কার্যকালের যে স্বাভাবিক সময়সীমা তা হলো 6 বছর। রাজ্যসভায় কিন্তু 6 বছর, বাকি সব 5 বছর, এটা মনে রাখবে। যে রাজ্যসভা বা লোকসভা তার যে সদস্যদের মেয়াদটা আমি বললাম। তো লোকসভায় সভাপতিত্ব করেন কি? লোকসভায় অধ্যক্ষ। আর রাজ্যসভায় কিন্তু সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি। আচ্ছা, পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত নির্বাচন এটা অনুষ্ঠিত হয় 1978। আর গ্রাম সভার বার্ষিক অধিবেশন বসে কিন্তু ডিসেম্বর মাসে। কলকাতার যে পৌর নিগম আইন এটা প্রথম প্রণীত হয়েছিল 1980 খ্রিস্টাব্দে। পঞ্চায়েত সমিতির সভা পরিচালনা করেন কিন্তু সভাপতি। এটা প্রথম সেট কমপ্লিট হলো, দেখে নেব পরবর্তী সেট। দেখো, এখানে বর্তমানে সার্কের যে সদস্য 8জন। ইউএনও এর প্রথম মহাসচিব তিনি হলেন ট্রিগভি লি। শান্তির জন্য ঐক্য এই প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয় 1950 সালে। দেখো, এখানে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু রিপিট রয়েছে, যেহেতু আমরা লাস্ট পর্যায়ের দিকে চলে এসেছি। এর আগের সেটগুলো যারা করেছো অবশ্যই এগুলো কিন্তু অনায়াসের উত্তরগুলো করতে পারবে। ইউএনওর বর্তমান সদস্য সংখ্যা কিন্তু 193। তোমরা এখানে এক দাগ দিয়ে কমেন্টে জানাও ইউএনও এর সম্পূর্ণ নাম। আচ্ছা, ভেটো প্রদান ক্ষমতা আছে? ভেটো, আচ্ছা, ভেটোটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট। এটা যেটি প্রদান করার ক্ষমতা শুধুমাত্র কিন্তু নিরাপত্তা পরিষদের যারা স্থায়ী সদস্য আছে তাদেরই। প্রকৃত শাসকের উদাহরণ হলো কে? ভারতের প্রধানমন্ত্রী প্রকৃত শাসকের একজন উদাহরণ। অর্ডিন্যান্স এটাকে বাংলায় বলা হচ্ছে অর্ধাদেশ। তো অর্ডিন্যান্স বা অধ্যাদেশ এটা জারি করতে পারে কিন্তু একমাত্র শাসন বিভাগ। আর ব্রিটিশ পার্লামেন্টের যে নিম্নকক্ষ তার নাম কিন্তু কমন্স সভা। নেক্সট, দ্বিতীয় পরিষদ
দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা, বলেছেন লর্ড অ্যাক্টন। ক্ষমতা স্বাতন্ত্র্যীকরণ নীতির প্রধান যিনি প্রবক্তা তিনি হলেন মন্তেস্কু। স্পিরিট অব দি লজ গ্রন্থটি রচনা করেন মন্তেস্কু। রিপিট কোয়েশ্চেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে কার কাছে? পার্লামেন্টের কাছে। আর স্বেচ্ছাধীন ক্ষমতা তিনি ভোগ করেন তিনি হচ্ছেন রাজ্যপাল, যার কাছে কিন্তু স্বেচ্ছাধীন ক্ষমতা রয়েছে। পরবর্তী প্রশ্ন, লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা 552। এটাও রিপিট। অর্থ বিল প্রথমে উপস্থিত হয়, হ্যাঁ অর্থ বিল, কোনো বিল অর্থ বিল কিনা সেটা প্রথমে কিন্তু উপস্থিত হবে লোকসভায়, এইভাবে ঘুরে ঘুরে যাবে। আর বিল তখনই পরিণত হবে যখন কিনা সেটা রাষ্ট্রপতি সাইন করবেন, তখনই সেটা কিন্তু আইনে পরিণত হবে। আচ্ছা, পৌরসভার নির্বাচিত যিনি প্রতিনিধি তাদেরকে বলা হয় কাউন্সিলর। পঞ্চায়েত সমিতি হলো পঞ্চায়েত ব্যবস্থার দ্বিতীয় স্তর। আর ব্লকের বিকাশমূলক কার্যের যিনি উদ্যোক্তা তিনি হলেন বিডিও, অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট অফিসার। কলকাতা পৌর নিগম আইন এটা প্রণীত হয়েছে 1980-তে। এবারে দেখে নেব পরবর্তী তোমাদের যে সেটটি রয়েছে AC 43। তো দেখো এখানে এগুলো একসাথে আলোচনা করে দিচ্ছি। যেমন প্রথম প্রশ্ন, প্রতিরোধের নীতি এর যে মূল প্রবক্তা জর্জ কেন্নান। প্রথম পরমাণু বোমা আক্রান্ত দেশ জাপান। আচ্ছা তোমরা বলো তো পরমাণু কোন দেশ ফেলেছিল জাপানের উপরে, এটা একটু কমেন্টে জানাবে, 2 দাগ দিয়ে অবশ্যই। জোট নিরপেক্ষতার ধারণার যে জন্ম হয় কোন দেশে? ভারতে। বিদেশ নীতির প্রধান উদ্দেশ্যটা হচ্ছে কিন্তু জাতীয় স্বার্থ রক্ষা করা। গ্রুপ অফ টিটি এটা গড়ে উঠেছে জোট নিরপেক্ষ দেশগুলোর মধ্যে। সার্কের 8ম সদস্য হিসেবে যোগ দেয় কে? আফগানিস্তান। নেক্সট, ওটা দিয়ে দিল হয়তো যে সার্কের নবগঠিত যে দেশটি তার নাম কি, মানে নতুন। আচ্ছা, বর্তমানে জাতিপুঞ্জের সদস্য সংখ্যা 193। আন্তর্জাতিক বিচারালয়ের মোট বিচারপতি কিন্তু 15 জন। আন্তর্জাতিক বিচারালয় এটি কোথায় অবস্থিত, এটাও তোমরা কমেন্টে জানাও। আর না জানা থাকলে প্রশ্নটাকেই তোমরা কমেন্টে লিখে দাও, উত্তরটি যার যার কমেন্টে আমি কিন্তু দিয়ে দেব। নেক্সট, জাতিপুঞ্জের যে সদর দপ্তর তা অবস্থিত নিউ ইয়র্কে। বিশ্বের নাগরিক সভা বলা হয় সাধারণ সভাকে। ক্ষমতা স্বাতন্ত্র্যীকরণ নীতির প্রধান প্রবক্তা মন্তেস্কু। শাসন বিভাগের যে অস্থায়ী অংশ তা হলো কিন্তু মন্ত্রী পরিষদ। অধ্যাদেশ জারি করতে পারেন কে? শাসন বিভাগ বা অর্ডিন্যান্স যেটা বললাম একটু আগে। আচ্ছা, সরকারের কার্যাবলীকে প্রধানত কটা ভাগে ভাগ করা যায়? 3টি। ভারতের রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে পারেন কে? একমাত্র সুপ্রিম কোর্ট। ভারতের শাসন ব্যবস্থায় প্রকৃত শাসক যিনি তিনি হলেন প্রধানমন্ত্রী। আর পার্লামেন্টের যৌথ অধিবেশনের সভাপতিত্ব করেন লোকসভার অধ্যক্ষ। যখন যৌথ অধিবেশন হবে তখন যিনি সভাপতিত্ব করবেন তখন কিন্তু লোকসভার অধ্যক্ষ। আর ভারতের রাষ্ট্রপতির যে নির্বাচন পদ্ধতি এটা গৃহীত হয়েছে কোথা থেকে? এটা আয়ারল্যান্ডের যে সংবিধান রয়েছে সেখান থেকে কিন্তু নেওয়া হয়েছে। লোকসভায় অর্থ বিল উত্থাপন করেন একমাত্র রাষ্ট্রপতির সুপারিশ ক্রমে, মানে রাষ্ট্রপতি যদি অনুমোদন দেয় তাহলে কিন্তু এটা লোকসভায় অর্থ বিলটা নিয়ে আলোচনা করা যেতে পারে বা আলোচনা হবে। ভারতের সংসদীয় কাজকর্মের ক্ষেত্রে 0 আওয়ারের প্রচলন শুরু হয়। 0 আওয়ার হচ্ছে 1962 সাল। পশ্চিমবঙ্গের 30 স্তর বিশিষ্ট যে পঞ্চায়েত ব্যবস্থা এটা চালু হয় 1973 সালের আইন অনুযায়ী, যেটা রেগুলেটিং অ্যাক্ট। কোন কমিটির মাধ্যমে ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সুপারিশ করা হয়েছে? এটা হচ্ছে বলবন্ত রায় মেহতা কমিটি। আর যদি বলে যে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় গ্রাম পঞ্চায়েত গঠনের কথা রয়েছে, এটা করবে ভারতীয় সংবিধানে 40 নম্বর ধারায় কিন্তু গ্রাম পঞ্চায়েতের যে গঠনের কথাটা বলা রয়েছে। কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে ছিলেন? তিনি হলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, যিনি কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র ছিলেন। তো এই হচ্ছে তোমাদের আজকের পর্বে 3টে পেজ নিয়ে আমি আলোচনা করলাম লাস্ট। পরবর্তী ভালো লাগলে লাইক করো, শেয়ার করো অনেক তোমার বন্ধুদের মধ্যে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।